নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি টিফিন বা জলখাবারের রেসিপি নিয়ে। ঝরঝরে চিড়ের পোলাও। আপনারা সবাই হয়তো জানেন এই রেসিপি কিভাবে বানায়, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রকম ঝরঝরে চিড়ের পোলাও কিন্তু আপনারা যে কোনো দিন সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সহজেই আর খুব চটজলদি করে নিতে পারেন। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই রকম চিড়ের পোলাও খুবই পছন্দ করবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি চিড়ের পোলাওটা কিভাবে বানাচ্ছি। আপনারা চাইলে এতে বিভিন্ন রকমের সবজিও দিতে পারেন, কিন্তু আমি খুব বেশি সবজি দিইনি। আমি খালি আলু দিয়েই এটা বানিয়েছি, কারণ আমার ছেলে অতটা সবজি পছন্দ করে না। ও আলু দিয়ে খেতে ভালোবাসে, সেই কারণে আমি শুধু আলু দিয়ে বানিয়েছি। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওতে 2 টিস্পুন হোয়াইট অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব কিছু আমন্ড। এই 7-8টা আমন্ড নিয়েছি। আপনারা চাইলে চিনেবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলোও দিতে পারেন, কিন্তু আমি চিনেবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিইনি। কিশমিশ আমার ছেলে খায় না, আর কাজু বাদাম আর চিনেবাদামটা ওর খাওয়া বারণ আছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলোও দিতে পারেন, তাহলে কিন্তু চিড়ের পোলাও আরো বেশি সুন্দর হবে। তেলটা গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, আর একটা জয়িত্রীর ফুলের পাপড়ি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাজিরা। আপনাদের কাছে যদি সাজিরা না থাকে আপনারা গোটা জিরাও দিতে পারেন। ফোড়নটা 20 থেকে 25 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এরপরে ফোড়নটা হয়ে গেছে, আমি একটা মিডিয়াম সাইজের আলু খুব ছোট ছোট করে টুকরো করে রেখেছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে ওর মধ্যে অ্যাড করে আমি মিনিট 5-7 সময় ধরে একটু ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করার সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলদি পাউডার। এরপর আবারও আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিনিট 6-7 সময় ধরে আলুটাকে একটু ফ্রাই করে নেব। তো আলুটা আমার ফ্রাই হচ্ছে, এদিকে আমি দেখুন একটা বাটিতে আমি চিড়ে নিয়ে নিয়েছি, পোলাও করার চিড়ে। এটা চিড়ে অনেক রকমের হয়, যেটা সরু চিড়েটা সেটাই আমি নিয়েছি, পাতলা চিড়েটা নিইনি। চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিড়েটা এক সাইডে রেখে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আলুটা ফ্রাই হলেই ওর মধ্যে আমি ধুয়ে রাখা চিড়েটা অ্যাড করে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি। পুরোটা আদা আমি দেব না, যতটা প্রয়োজন মতন আমি অল্প খানিকটা আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। আবারও আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায়। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাকেও অ্যাড করে দিলাম।
এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু এটা পোলাওটা একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে, আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন চিনিটা। তো এরপর আমি ধুয়ে রাখা চিড়েটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি চিড়েটার সাথেও আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর ভেজে রাখা আমন্ডটা অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হবে, যাতে চিড়েটা তলায় লেগে না যায়। তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমার চিড়ের পোলাও একদম রেডি হয়ে যাবে। আর এই যে দেখছেন জায়ফলটা একটু গ্রেটারে গ্রেট করে দিচ্ছি, তাহলে কিন্তু এর স্বাদ আরো ভালো হয়। খুব বেশি দেব না, খুব অল্প একটুখানি দিলাম। এরপরে সমস্ত কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি দিয়ে দেব হাফ টিস্পুনের থেকেও কম পরিমাণে ঘি। আপনারা আপনাদের পছন্দ মতন ঘিটা দেবেন। আমি একটু কম করেই দিচ্ছি। এই যে দেখুন, ঘিটাও আমি অ্যাড করে দিলাম। ঘিটা দিলে পোলাওয়ের স্বাদ হয় দুর্দান্ত। আমি এই চিড়ের পোলাওটা করেছি সম্পূর্ণ নিরামিষ। আপনারা কিন্তু এই রকম চিড়ের পোলাও যে কোনো নিরামিষ দিনেও করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমার চিড়ের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে আমার আজকের এই চিড়ের পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার চিড়ের পোলাওয়ের ফাইনাল লুক। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।